মিয়ানমারের জান্তা বাহিনীর সঙ্গে যুদ্ধের পর রাখাইন অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়েছে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। ফলে মিয়ানমারের মূল ভূখণ্ড থেকে সেখানে যোগাযোগ বন্ধ হয়ে যায়। এমন অবস্থায় রাখাইনে দুর্ভিক্ষের আশঙ্কা করছে জাতিসংঘ। ফলে জরুরি সহায়তা পাঠাতে করিডোর চায় সংস্থাটি। বিষয়টি নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে শর্ত সাপেক্ষে করিডোর দেয়ার নীতিগত সিদ্ধান্তের কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা। আমি এটুকু আপনাদেরকে বলতে পারি, নীতিগতভাবে আমরা এটা সম্মত, কারণ এটা হিউম্যানিটেরিয়ান একটা প্যাসেজ হবে, কিন্তু এটার কিছু আমাদের কিছু শর্তাবলী আছে। সরকারের এককভাবে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তাৎক্ষণিক সমালোচনা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে বাংলাদেশকে এখন আপনার একটা প্যাসেজ দিতে হচ্ছে, হিউম্যানিটেরিয়ান প্যাসেজ দিতে হচ্ছে, অনেক বড় সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের সঙ্গে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ভবিষ্যতে এই অঞ্চলের শান্তি স্থিতিশীলতা জড়িত আছে। আর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জামায়াতের আমির রাখাইনের সঙ্গে মানবিক করিডোরের বিষয়টি জাতির সামনে স্পষ্ট করতে সরকারের প্রতি আহ্বান জানান। এমন বাস্তবতায় বাংলাদেশ জাতিসংঘকে সহায়তা পৌঁছাতে করিডোর সুবিধা দিলে কি ধরনের প্রভাব পড়বে এ নিয়ে কথা বলেন নিরাপত্তা বিশ্লেষক ও কূটনৈতিক বিশ্লেষকরা। তো দেখা দরকার যে আরাকান আর্মি যে চাচ্ছে সেটা লিখিত কোথায়, তার মধ্যে যে আমাকে কনসেন্ট দিচ্ছে যে হ্যাঁ তুমি হেল্প করতে পারো, সেটার লিখিত কোথায়। আর বড় আকারে যেটা হলো জাতিসংঘের যেটা বলা হচ্ছে সেই ডকুমেন্টটা কোথায়, সেগুলো হলে সব যেগুলি থাকে তাহলে আমার মনে হয় কোনো ঝামেলা হওয়া উচিত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত ছাড়া এমন পদক্ষেপ দুদেশের নিরাপত্তার জন্য হুমকি হিসাবে দেখছেন তারা। এমন স্পর্শকাতর বিষয়ে অন্তর্বর্তী সরকারকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেয়ার তাগিদ তাদের। আমরা কোনো পশ্চিমা গোষ্ঠীকে জাতিসংঘের অধীনেই হোক আর অন্য যে কোনো পরিচয়ই হোক করিডোরের ব্যবস্থা করে দেই, সেটা চীন স্বাভাবিকভাবে নিবে না। এখানে অবশ্যই চীনের একটা সম্মতি বা চীনের একটা সমর্থন প্রয়োজন হবে। সেই সমর্থন ছাড়া যদি আমরা করিডোর দেই, তাহলে পুরো অঞ্চলের ভূ রাজনীতি, এখানকার নিরাপত্তা এবং এখানকার যে পরিবেশ পরিস্থিতি আছে, সেটা আমি মনে করি যে একটা বিরূপ পরিস্থিতি তৈরি হবে। এদিকে মঙ্গলবার নিজ ভেরিফাইড ফেসবুক পেজে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বিষয়টি স্পষ্ট করেন। বলেন, এ নিয়ে জাতিসংঘের সঙ্গে কোনো আলোচনা হয়নি বাংলাদেশের। তবে রাখাইনে মানবিক সহায়তা পৌঁছাতে জাতিসংঘকে লজিস্টিক সাপোর্ট দিতে প্রস্তুত অন্তর্বর্তী সরকার। এমন পরিস্থিতিতে নতুন করে আরও 1,13,000 রোহিঙ্গাকে আশ্রয় দিতে বাংলাদেশকে অনুরোধ করেছে জাতিসংঘ। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা।